বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমির সামনে দিয়ে জিমনেশিয়াম দিয়ে তারপরে শহীদ মিনার হয়ে জগন্নাথের কাজ দিয়ে সংস্করণের কাজ দিয়ে যেতে আসে। কোনো প্রকার হুমকি না থাকলেও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। আজ সোমবার বেলা 12টার দিকে সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রামে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এনারা যদি মনে করেন এটা ভালো, আমরা যেভাবে নিরাপত্তা দিব, আপনারা যদি মনে করেন আলাদাভাবে করবেন, তাও আমরা নিরাপত্তা দেব। বৈশাখী মেলা বা নববর্ষ বরণ ও বিদায়ে চট্টগ্রামে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সংগঠন নববর্ষ বরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকে নগরীর সিআরবি সিরিজতলায়, শিল্পকলা একাডেমি ও চারুকলা ইনস্টিটিউটে। ওই দিনের নিরাপত্তায় অনুষ্ঠানস্থলের আশেপাশে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা সহ নারী পুরুষের আলাদা যাতায়াত ব্যবস্থা, সিসিটিভি লাগানো এবং সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে সেই লক্ষ্যে নজরদারির পাশাপাশি সিএমপির সাইবার ইউনিট এইসব বিষয়ে বিশেষ নজরদারি করবে। জানেন যে আমাদের ঈদের পরপরই অনুষ্ঠান হয়েছে, এই জন্য একটি বিশেষ তাৎপর্য তো আছে এখানে। আমাদের যে সদস্যরা ছুটি যাবেন এরা খুবই কম, আমরা জানেন আমাদের খুব কম সংখ্যক সদস্য ঈদের ছুটিতে যেতে পারেন, এবং যারা যাবেন তাদের বেশিরভাগই আবার নববর্ষের আগে চলে আসবে। আর আপনি যদি স্তর করেন তাহলে আমরা এই অতীত ইয়েতেও আমরা দেখেছি আমাদের সাদা পোশাক, তারপরে ইউনিফর্মে যারা থাকবেন তাদের এই উপস্থিতি, পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার মধ্যে দিয়ে আমরা 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব এই অনুষ্ঠানের নিরাপত্তার জন্য। আপনারা দেখেছেন আমরা সবাই কথা বলেছি, আমাদের দৃশ্যমান কোনো ঝুঁকি নাই, কিন্তু আমাদের সতর্কতা আছে। কারণ অতীতে বিভিন্ন যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করেছি সেগুলো আমাদের বিবেচনায় আছে, এবং সেটা মাথায় রেখে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ঝুঁকি নাই, কিন্তু আমাদের প্রস্তুতি থাকবে সমস্ত সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে। সবসময় সব বিষয়ে সতর্ক আছি। আপনি সাময়িক সময় যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, এগুলো আমাদের দৃষ্টিতে আছে। ওইটার প্রেক্ষিতে কী ধরনের সতর্কতা গ্রহণ করা প্রয়োজন, কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা মাথায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা আশা করছি যে আমাদের কোনো বিপর্যয় হবে না, এবং যদি বিপর্যয় ঘটাতে কেউ আসেন আমরা সার্থকভাবে মোকাবেলা করতে পারবো। আর ঈদের পরে যে আমরা কিছু অনুরোধ দিয়েছি আপনাদের ফেসবুকে আপনারা দেখেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।